বাড়ি কই? নরসিংদী। আগে কোথায় কাম করতা? ইটের ভাটায়। এই জায়গায় 5 বছর কাম করছি, কিন্তু এই মালিক বিদেশ গেছে গা, ভাটা ভেঙে দিয়ে গেছে। খেত কামারের তো কোনো কাজের অভিজ্ঞতা নাই, এটা করতে পারবা? দেখা দিলে এখন টাকা পয়সা কিছু দিতে হইব না, খালি 3 বেলা ভাত দিলে আমি পেঁয়াজ মরিচে ডইলে খাইলাম। আচ্ছা চলো। আপনি কোনো কাজ করলেন, আমি আপনাকে বাড়ি কাম কাজ করি। আমি কি কাম কাজে কখনো কোনো সময় ফাঁকি দিয়েছি বলেন? এরপর আমার জায়গায় আপনি আবার নতুন একটা লোক নিয়েছেন, আপনি আমার পেটে লাগতে মারছেন। আরে তুই তো আসছি, তুই তো কাজ করবি। তোকে ও কোন একটু কাম কাজে কাঁচা, তোর দেওয়া দিয়ে কাম শিখ। পরিচয় করা নেই, এ হইতেছে তোমার বাদি, আর ও হইতেছে আমার একমাত্র কলিজার টুকরো বই সাইলা। এই মেয়ে, ভাবির আপারে যখন দেখবা সাথে সাথে সালাম দেবা, সাথে আমারও, কারণ আমি তোমার ওস্তাদ। আচ্ছা হ্যাঁ, থাকবো কই? আমার লাগে থাকবো, কিরো ভাবেন? কোনো সমস্যা হইব না তো? না, আমার কোনো সমস্যা নাই, তবে অনো রাতের বেলা কিন্তু নাক ডাকতে পারবা না। নাক ডাকার সাথে সাথে গার ধাক্কা দিয়ে বাড়ি করে দেবো। তুমি সত্যি সত্যি আমাদের বাড়িতে চলে আসলা? তোমার ভাইয়াকে বোকা বানায় চলে আসছি। ভাইয়া বোকা না চালাক একটা ধরা খাও, ঠিকই বুঝবো। সামলে নেব, এখন সামলে নিচ্ছি না, আমিও দেখবো সবকিছু সামলে নিব। আবির, আমি চলে যাই। মানুষের জীবন সিনেমার থেকেও বেশি সিনেম্যাটিক। থাকো তুমি তোমার সিনেমা নিয়ে। কামাল, কামাল, এই তো তুমি যাও, তো যাও যাও, শরীর থেকে সোনার গন্ধ গেছে। কিরে এত চিল্লাচিল্লি কিসের? আমি কেমনে কি কমো? আমি ঘরের মধ্যে ঘুমাইছিলাম, উঠে দেখি গোয়াল ঘরে ঘুমাই আছি। তাইলে ওর কি তোরে ঘর থেকে উঠাই নিয়ে গেছে? উঠাইলে জামাল নিয়ে উঠাইবো, ওর সে আরো সুরত ভালো। কত জামাল কি হয়েছে? ভাই কথা কি আসছিল ভাই? ঘুমের মধ্যে আমি যদি নাক ডাকি তাহলে হ্যাঁ আমার লাত্তি দিয়ে বাড়ি করে দিব। আর আমি তো আর হ্যারে লাত্তি দিতে পারতেছি না, এমন নাক ডাকা ডাকছে, না পেরে পর আমি কোলে লয়ে যে গোয়াল ঘরে রেখে পড়ছি ভাই। ঠিকই তো আছে, তুই কইছিলি না জামাল যদি নাক ডাকে তোর গলা ধাক্কা দিয়ে তার ঘর থেকে বার করে দিবি। আর তুই নাক ডাকছোস, জামাল তোরে বার করে নিতে। ঠিকই তো আছে। সরেন। এই কই যা, এতক্ষণ নাক ডাকার সমস্যা ছিল, আমি সোনার গন্ধ। সত্যিই তো। বসে করে ঘুমা। কোনো কাজকে কিন্তু ঘৃণা করতে হয় না মিস্টার আবির, সব কাজই সমান। আসছিলাম ভালোবাসার পরীক্ষা দিতে, ভাবছিলাম যে প্রশ্নপত্র সহজ হবে, কিন্তু এখন দেখি বিশেষ পরীক্ষার থেকেও কঠিন। এখনো কিন্তু তোমার হাতে সময় আছে। বড়লোক বাবা মায়ের একমাত্র একটা হ্যান্ডসাম ছেলে, ওই ঢাকার শহরে মার্সিডিজ অডি নিয়ে ঘুরবে, সে কিনা ভালোবাসার পরীক্ষা দিতে গরুর কবর পরিষ্কার করতেছে। আমার হাতে একটাই অপশন আছে, অপশন ইউ। তুমি এত কিছু করার পরও যদি আমি রাজি না হই? কষ্ট পাবো, কিন্তু আফসোস থাকবে না। কি ব্যাপার শায়লা, তুমি এখানে কি করো? ভাবি, নতুন পোলারা কাজ কাম পারে কিনা ফিরে দেখতে আসছি। আমাকে বাড়িতে তো অনেক মানুষই কাজ করে, কারো কাজ তো কখনো দেখতে আইতে দেখলাম না। ভাবি, সব মানুষ তো কাজ কাম পারে। ভাইজান আজ পর্যন্ত জাগরে জাগরে আনছে, সব মানুষ কাম পারে। এই পোলাটারে দেখা মনে হয় না কাজ পারে, এটাই চেক দিতে আইসছি আর কি। ভাবি, আমার মনে হয় কি ভাইয়ের থেকে মনে হয় আপা কাম কাজ নিয়ে একটু বেশি চিন্তা করে। কত কম পাও, গৃহস্থ বাড়ির মাইয়ারা একটু এমনই হয়। কাজ করো, কাজ না করলে কিন্তু তোমার চাকরি নোট করে দিমু। জামাল পোলাটারে আমার কেমন জানি সন্দেহ হয়। ওকে তোমার দিকে বদ্ধ ধরে তাকাইছে না? আরে না, ওইরকম কিছু না, অত ঠিক মতো চোখের দিকে তাকাই কথা কয়। তাহলে সন্দেহ কেন? আমার কেন জানি মনে হয় ওই বাড়িতে কাম করতে হয় নাই, অন্য কোনো মতলবে। আর দূর, ওরে বাজার থেকে আমি নিয়ে আইছি, খুবই সহজ সরল একটা ছেলে। আরে মানুষের মতো কি চেহারা দেখে বোঝা যায় তেমন না, একটা কামও ঠিক মতো করতে পারে না। মানুষকে বিশ্বাস করলে দুনিয়াটা সহজ হয়। ও যদি আমার ক্ষতি করার চেষ্টা করে, ওর কল্লাটা না খুব দিয়ে পালায়। তুমি কি লেগে আছো? তোমার কিভাবে শিখিয়ে দেব? তুমি কি কাজ করতে আসো? হ্যাঁ ভাইজান, আপনি কারণ হয়েছেন তো কাম বেশ কিছুই পারতেছেন। হ্যাঁ, শিখাই একরকম করে আর এক রকম। ওই পাবেল, তুই কি আগে পারতি নাকি? হ্যাঁ, তুই তো আমারে দেখে দেখে শিখছস। ওরে শিখায় দে, ও পারবো। এই অল্প করে নেবা, নাও ধরো, ধরেই আমার মতো এই দেখো এই। আরে ওই বেটা, আরে এত কত কষ্টা কাম কর। ঠিক আছে ভাইজান। অনেক কাম করছেন, এবার আইন খায় নেন। তুই খাওয়ান নিয়ে আইসস, অন্য কেউ নাই? কে ভাইজান, আমি এসে তো কি হইছে? আসলে ওই যে নতুন লোকটা কাজ কাম করতে পারে নাকি হুদায় আমাকে অন্ন ধ্বংস করতেছে, এটাই দেখতে আইছি। আর পাবেল, জামাল, আসো, হ্যাঁ নাও। চলো এটা চলো। আর তোমরাও খায় নাও। ওদিকে বসি। বাইরে কি বোম্বাই মরিস। কাম করে খেতে আর বাপলা জমিদারে বলা বোম্বাই মরিচ চেনে না। আবেল ভাই, খাওয়ার সময় আজারের কথা কম কইন। ভাই, বেয়াদবি না নিলে একটা কথা কই, কও। আমার একটা মরিচ দেবেন? তুমি এটা খাইতে পারবে না। আপনি এটা খাইতে পারবেন না, এটা অনেক জান। আরে পারতো না গা? পারবে পারবে, মরিচ ছাড়া তো কিছু জড়তো না। কি পারবে না? অবশ্যই পারবে। খাও খাও খাও। অনেক জাল কিন্তু। সালাদ খাও, সালাদ খাও, সালাদ খাও, সালাদ খাও।
আবির তুমি এখান থেকে চলে যাও। তোমাদের এখানে আসার পর থেকে সবাই তো আমাকে জামাল বলে ডাকে। আমি ভুলে গেছিলাম আমার নাম আবির। তুমি হাসছো আবির? আমি তো তোমার সাথে ফান করছি না। এই লাইফটা তোমার জন্য না আবির। তুমি প্লিজ এখান থেকে চলে যাও। যাওয়ার জন্য আসেনি। আমি জানি আবির তোমার কষ্ট হচ্ছে এখানে। দেখছো তুমি তোমার হাতের কি অবস্থা করছো? শালা আমি না বুঝতেছি না আমার সাথে ভালো লাগা উচিত নাকি খারাপ। হাতটা ঠিকই দেখলা, আমার ভেতরটা দেখতে পারলাম না। না দেখতে পারলাম না, কারণ আমি যেটা দেখতেছি সেটা তুমি দেখতেছো না। আমার আর তোমার স্ট্যাটাস কখনোই এক না। তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, কোনো কিছুই এক না। তোমার আর আমার এক হওয়া মানে আকাশ মাটি এক হওয়ার সমান। তাই আমি চাই না যে বামুন হয়ে আমি চাঁদের দিকে হাত বাড়াই। বামুন কি চাঁদ কি? তুমি একটা মানুষ, আমি একটা মানুষ। তুমি এমন একজন মানুষ যাকে আমি অনেক বেশি ভালোবাসি, আর এটা প্র্যাকটিক্যাল, এটা সত্য। শোনো আবির, আমি না আমার ভাইকে অনেক ভালোবাসি। আমি তোমার ভালোবাসার জন্য যদি মরেও যাই, আমি তাও আমার ভাইকে অপমানিত হতে দিতে পারবো না। কোন ধরে একটা জাম্বুরা পারার চেষ্টা করতেছো, পারতেছো না। তুমি থাকো, আমি গাছ উঠতেছি। আর খায় দেয় কাম নেই। তোমার এখন বিয়ার বয়স হচ্ছে, কয়দিন পরে বিয়া দিতে হবে। এখন যদি গাছের একটা কোমর ভাঙো, তাইলে তোমার ভাই আমার মায়েরা ফেলাইবে। হ্যাঁ যেমন এটা নিয়ে আসো, এটা নিয়ে রাখো। গাছ উঠে কয়টা জাম্বুরা পায়না দাও। এই যে এই জাম্বুরাটা আর এটা পায়না দিবা, এগুলো পাকছে। আরে ভাবি তুমি কারে কি কইতাছো? অনেকগুলো পারবো না। পারবো না তুমি? আরে কি দেখতেছো? তাড়াতাড়ি করো, সুন্দর হয়ে গেছে তো। উঠো, জলদি জলদি উঠো। এটা খাইতে মজা হইবে। একবারে মরিচ দিয়ে বট্টা করে বানায় খাও। কিন্তু তুমি কারে যে কি কান দিলা? তোমার আগেই কইছিলাম ভাবি, কয়েকটা অকর্ম এটি পারবো না। তুই এক কাজ কর, ওরা ঘরে নিয়ে যা, আমি ওরা ব্যথা দূর করেন। এটা গাছ, তোমার বাড়ির লিফট না যে উঠবার উপরে ঠাস ঠাস করে নিয়ে যাবো। আবির আমি না আর সহ্য করতে পারতেছি না তোমার এই পাগলাম। তুমি কালকে সকালবেলা এখান থেকে ঢাকা ব্যাক করবো, আর তা না হলে ভাইয়াকে আমি সবকিছু বলে দেবো। তুমি এখান থেকে যাবা না আবির? হ্যাঁ যাবো, তোমাকে নিয়ে যাবো। আমি কে তোমার, আর তুমিই বা কে আমার? তোমাকে তো আমি ভালোই বাসি না যে তোমার সাথে আমি এখান থেকে চলে যাব। আমার ভাইয়ার না গ্রামে একটা সম্মান আছে, কেউ কোনো কিছু জানাজানির আগে তুমি প্লিজ এখান থেকে চলে যাও। শালা আমি এখন কিছুই করছি না যেটাতে মান সম্মান চলে যাবে। এটা গ্রাম, তোমাদের বড়লোকদের সোসাইটি না যে তোমরা যা খুশি তাই করবে আর কেউ কিচ্ছু মনে করবে না। আবির ভাইয়া তোমাকে একদম জানে মেরে ফেলবে। মারুক, তোমার ভাইয়া মেরে ফেলুক, তুমি আমার লাইফে না থাকলে আমি এমনিতে মরে যাবো। সো বেটার নো হারাতে মরো। আমি আগেই বলছিলাম এই ছেলের আচার আচরণের সমস্যা আছে। তোকে কেউ আমার কথা বিশ্বাস করে না। এখন ভাইজান তুমি আবিরে যেমন ভাবতেছো আমি তেমন না ভাইজান। আবির কে? আরে বলো, ও সব কিছু নিয়ে ওর আর আগে বাড়ি ছেড়ে চলে যাবে। আমি তো আমি বাড়ির আশেপাশে দেই, একদম মাটির তলে পুঁতে পালাবো। শালার টাকার পড়াশোনা সব বন্ধ। যত তাড়াতাড়ি পারি শালার দিয়ে দেবো। এটা একটা কথা কি জানেন, আমি এখানে এসে ভুল করিনি। আমি এমন একটা জিনিস দেখে গেলাম যেটা এখানে না আসলে হয়তো কখনো দেখতে পারতাম না। আসলে আমি তো শহরে বড় হয়েছে, ওখানকার মানুষগুলো একটু অন্যরকম। এক ফ্ল্যাটের মানুষ জানেই না পাশের ফ্ল্যাটে কে থাকে, অথচ আপনাদের মনে মানুষের জন্য কত মায়া। কত সহজে আমি একটা হেল্প চাইলাম, আমাকে এতদিন নিয়ে আসছেন। ভাইয়া আমি খুবই সরি ভাবি, আপনাদেরকে এরকম সিচুয়েশনে ফেলার ইন্টেনশন আমার ছিল না। যদি সম্ভব হয় প্লিজ আমাকে মাফ করে দেবেন। তোমাকে কতবার বলছিলাম যে ভাইয়া সবকিছু জানার আগে তুমি এখান থেকে চলে যাও। তখন যদি তুমি আমার কথা শুনতা তাহলে তো আর এইভাবে মার খাইতে হতো না, তাই না? মার খেলাম, ক্ষত হলো, ঔষধ খেলাম, ক্ষত চলে গেল। কিন্তু আমি যদি তোমাকে ছেড়ে চলে যেতাম, আমার বুকের ভেতর যে ক্ষত হতো সেটা তো ওষুধ খেলে যেত না। শালা ভাইয়া যদি তোমার উপর আবার খেপে তোমার কিন্তু এবার রেহাই নাই। মারবে, মারুক। তোমার ভাইয়ের মার খাওয়ার জন্য আমি প্রস্তুত, কিন্তু তোমাকে হারানোর জন্য আমি প্রস্তুত। হারাতে তোমাকে হবে, কারণ ভাইয়ার বিরুদ্ধে কি আমার পক্ষে কোনো কিছু করা সম্ভব না। আর ভাইয়া কোনো দিনও তোমার সাথে আমাকে বিয়ে দিবে না। কেন দেবে না বলো, কেন দেবে না? কতটুকু অর্থ থাকলে পছন্দের মেয়েটাকে বিয়ে করা যাবে আমাকে বলো। আবির তুমি আমাকে ভুলে যাও। ঠিক আছে, আমি ভুলে যাবো। তুমি পারবা আমি যা যা করছি সব কিছু ভুলতে? আমার ভুলার কি আছে, আমি তো তোমাকে ভালোই বাসি না। আসছো কেন তাহলে? কেন আসছো বলো না, পূর্ণ দেখাতে। আমার শুধু একটু ভালোবাসা দরকার ছিল, যেটা তুমি আমাকে বাসোই না। তুমি যাও এখান থেকে। যাও না, যাও। আবির শোনো, আমার তোমাকে যা বলার ছিল সব বলছি, আর কিচ্ছু বললাম নাই তোমাকে। ভাইজান আপনি গেলে অর্ডার দেন, আর হাত পাও কাইটা ওদের মধ্যে বস্তা করে ফেলাই দিন। ওই তুই চুপ কর। তুই কি শালারে ভালোবাসোস? বুঝতে চাইছ কিন্তু একদম কবজিয়ে খাল্লা ফেলাই দে। শালারে ভালোবাসোস? অনেক বেশি, অনেক।
আমি আমি তোকে ভালোবাসার কাছে হাইরা গেলাম যে তোকে ভালোবাসার কাছে ভাইজান আমার বোনের আমি এমনি এমনি তোমার হাতে তুলে দিই সাহেব আমার একমাত্র বোন তোমার বাবা মানে খবর দাও তারা যদি রাজি থাকে ধুমধাম করে আমার বোনের বিয়ে দিবে ভাইজান তাহলে কি চাপা দিয়া ছোড়া ঘরে রেখে যাবো? না রাখবো খেলা এখন শেষ হয়নি ভালো করে দাঁড়াতে যে ভাইজান আরে বেটা আমার বোনের বিয়েতে গরু ভালো লাগবে না এইটা দিয়ে আমি 8-10টা গরু জমাই দিই